হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও, আজকেই ফার্স্ট ব্লগ শুরু করলাম। আর এটাই আমার আসল আইডি, মানে অ্যাকাউন্ট। আর হচ্ছে যে আইডিগুলো আছে সব ফেক অ্যাকাউন্ট। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো আমি কোথায় কোথায় যাই। আর চেষ্টা করবো। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে প্রীতি কাঁদছে আর কি প্রবলেম রয়েছে, সেই ইনফরমেশন গুলো এক এক করে শেয়ার করবো। আপনারা থাম্বনেলে দেখে বুঝতেই পেরে গিয়েছেন যে প্রীতি আর রনের মধ্যে কি সমস্যা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে। প্রীতির যে আগের পুরনো বয়ফ্রেন্ড ছিল সে কি বলতে চেয়েছে, আর রন কি বলছে, আর প্রীতি কি বলছে, সমস্ত ইনফরমেশন কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে একদম আমি ডিটেলসে বলে দেবো। কেননা এর আগে যারা ভিডিও করেছে তারা শুধু প্রীতি মণ্ডলেরই ভিডিও তুলে আপনাদেরকে আপলোড করেছে, কিন্তু এখানে আমি সমস্ত মানে কি বলবো, প্রীতি কি বলেছে, রন কি বলেছে, বা প্রীতির বয়ফ্রেন্ড কি বলেছে, সমস্ত ভিডিও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কভারেজ করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি প্রবলেম রয়েছে ওদের মধ্যে, আর কেনই এতটা দূরত্ব বেড়ে গেল, দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আর এখন তো প্রীতি তার বাপের বাড়িতে রয়েছে, আর রন তার বাড়িতে, রন কাজের থ্রুতে সে বাইরে রয়েছে। তো চলুন পুরো এক এক করে ভিডিওটা দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন। দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কি প্রবলেমটা রয়েছে তাদের মধ্যে। আর পুরো এক এক করে সব কিছু দেখাবো, আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিও আমি ইনফরমেশন এক একটা করে আপনাদের কাছে নিয়ে আসবো, তো আপনারা দেখতে পাবেন। তো চলুন গাইস, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি তোমাদের প্রীতি, কেমন আছো সবাই? অনেকদিন পর আবারও তোমাদের সামনে। তোমরা যতটা না আমাকে মিস করেছো তার থেকেও হয়তো বেশি আমি তোমাদের মিস করেছি। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, যেটাতে আমার দিনগুলো আরো সুন্দর করে তুলতো। এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন 2 মাস পরে আমি কালকে একটা ভিডিও শুট করেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা প্রীতির তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। আজকের এটা আমার কোন ব্লগ ভিডিও নয়, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও খুব ভালো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আমি শুধুমাত্র তোমাদেরকে জানানোর জন্য এই ছোট্ট একটা ভিডিও ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করলাম। যেহেতু তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঘটে আছে। তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। তোমরা আমার পরিবার, তোমরা আমার থেকে জানতে চেয়েছো, তাই আমি এতটাই আপাতত জানালাম। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। এটা আমার প্রফেশন, তাই আমি আবার আমার কাজে ফিরে আসলাম। আর তার থেকেও বড় কথা, অনেকগুলো মানুষের দায়িত্ব আমার উপরে ছিল, বিশেষ করে আমার মা বাবা। তাই আমি আমার কাজটাকে ভুলতে চাই না, আর তোমাদের ভালোবাসাও হারাতে চাই না। তাই নতুন করে আবার সবটা শুরু করলাম। আশা করব তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো, আর এটাও আশা করব এই ভিডিওতে কোনো বাজে মন্তব্য আসবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। দিদি আর আমি নাকি হাত মিলিয়েছি। দিদি কি কোনোদিন তোমাদেরকে জানিয়েছে যে ওদের যে ঝামেলাটা, ওই ঝামেলার কারণ আমার নামে একটা না 100টা বলে বাজে কথা। কিন্তু ওই যে রনের দিদি, তো তার তো একটা ফ্যামিলি আছে, তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে। তো আমার মনে হয় তাকে নিয়ে এতটা বাজে কথা বলা উচিত না, যে তার সাথে আমি হাত মিলিয়েছি, তার সাথে আমি যোগাযোগ আছে আমার, ওরকম কোনো কিছুই না। তার একটা ফ্যামিলি আছে, আর ওর ফ্যামিলিতে কি হচ্ছে বা না হচ্ছে আমার উপরে কেন আসবে সে বিষয়ে। এখন দেখছি মায়ের থেকে মাসিদের বেশি দরদ হয়ে পড়েছে, উতলে পড়ছে দরদটা। বুঝতে পারছি না আমি কি ভিউজ কামানোর জন্য হচ্ছে না কি হচ্ছে, আমি তো বুঝতেই পারছি না। বাজে কথা বললে তো আমি বলতেই পারি অনেকের বিষয়ে বৃত্তান্ত নিয়ে, কিন্তু ওরকম না, এটা করা তো উচিত না। আমার ফ্যামিলি আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে। প্রীতি এবং প্রীতির ফ্যামিলি, তার বাবা মা অবশ্যই জানতো আমি কেমন। তারা তো কোনো সময়ের জন্য একটা কথাও কোনো সময়ের জন্য বলেনি যে এ খারাপ কি অন্য কোনো কিছু। কেন তোমরা এরকম কেন করছো বলো কাকিমা? সংসার আছে, সংসারের দিকে ধ্যান দেন। পিএনপিসি করার কি দরকার, কি করা যাবে বলো? যার ভালোবাসার মানুষ চলে যায়, হারিয়ে যায়, সেই একাই বোঝে তারা কষ্টটা কত দূর গেছে, কত দূর আছে, বুঝলে? তো আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা, তো এইটুকু ভিডিওতে হয় না। তো এর নেক্সট ভিডিও আনবো, ওতে বলে দেবো কেন চেঞ্জ করি না। তো যদি চেঞ্জ করার হয় অবশ্যই তোমরাই বলবে, তোমরাই ডিসাইড করবে কি করবো আমি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো, চেঞ্জ করে জানাবো। যে চলে এই চ্যানেলটা দেখি শুধু এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, কেন এরকম করা দরকার? আপনার যে বয়স, আমার মনে হয় হরিনাম করা উচিত এখন। তো কেন পিছনে লাগা? তো কোনো কারণ নেই, হরিনাম করেন, কি আছে?
এই চ্যানেলটা বেশি দিন মতো উঠতে পারবে না এইভাবে, কিন্তু যে এর পিছনে লেগে যাবে একটু উঠবো, পিছনে লেগে উঠবো, কোনো দরকার নেই। আপনার যা আছে ট্যালেন্ট সেটা দেখার নেই, আপনার যেটা ট্যালেন্ট পিছনে লাগার কোনো দরকারই নেই। একদিন না একদিন তো এই কাকিমার মতন অনেকেই আছে, অনেক আমার ফ্যান আছে, অনেক ভালোবাসার মানুষ আছে, কমেন্ট করে, লাইক করে। তো সবার তো কমেন্ট তো রিপ্লাই দেওয়া সম্ভব না, পারে না। তো বলছি যে আমি কোনো সময় এটা চাইনি, সেজন্যই কি করবো। আর দিদির নাম হচ্ছে দুষ্টু মিষ্টি পূজা। প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? প্রথমে আমি বলবো প্রীতি বাড়ি ছেড়ে যায়নি, এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এখানে খাওয়া দাওয়া করতে আমরা দাঁড়িয়েছিলাম, তো এখন যাবো সোজা বগুড়া আমার বাড়িতে। আমার তো আনন্দে 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 আমি আসতে হারা, আমার এত ভালো লাগছে। আমি না দাঁড়ো, আমার না একদিক দিয়ে মন খারাপ হয়েছে, আমি যদি দোটানার মধ্যে আছি, তোমার ছাড়া থাকবো কি করে? আর এই আমার ছাড়া থাকার কথা বলার পরেই তো তোমার মুখে হাসিটা বেশি পড়ছে। আমরা দুজনে ভালো থাকতে চাই না, আমরা পুরো পরিবারটাকে নিয়ে ভালো থাকতে চাই। রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে, তো এই দুটোকে গুলিয়ে ফেলো না। এই ঘরটায় আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক। তুমি ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তো চলো এবার এইখান দিয়ে আমাদের ডানকুনিতে, যেটা পুরোপুরি কাজ বাজের জন্য। আর আমি শেয়ার করবো, আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো। অনেক দিন ভিডিও করি না, ভিডিও দিয়ে বাইরে 6 থেকে 7 মাস আগে যখন ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়। তো রন আর প্রীতির মধ্যে যে বিয়ের ডেট ফাইনাল ছিল না, কিন্তু তারা শপিং বাগারা সব কিছু সেরে নিয়েছিল, তারপরে কিন্তু এই সমস্যাটা ঘটেছে। তো কিছুটা আমি অংশ আপনাদেরকে লাস্ট পার্টে আমি দেখে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, তাহলে আপনাদের আশা করি ভালো লাগবে। এটা এই শাখাটা আমার সব থেকে বেশি পছন্দের ছিল, মোটর শাখাটা করতে মানে ভালো লাগবে, তাই দিদি আর আমি এটা কত দেখেছিলাম তার কাছে। এটা দাম দাম আমরা করে রেখেছিলাম, মানে দাম আমি তো দাম দাম করেছি, বলতে চাইছি যে আমি এটা দাম জিজ্ঞেস করেছিলাম। সেই বলেছি কেন বলে তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু প্ল্যানিং হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু এই সমস্যাটা ঘটেছে। আপনারা বুঝতেই পারছেন মানে কিরকম কত বড় একটা সমস্যা আকার ধারণ করেছে। আর ফাইনালি কিন্তু যেটা প্রীতির বয়ফ্রেন্ড বললো, পুরনো বয়ফ্রেন্ড, যে প্রীতির মা আর ননদের জন্য কিন্তু প্রবলেমটা হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, আর আমি নেক্সট পার্টে আবার নিয়ে আসবো যে ফাইনালি আবার কি হলো। নেক্সট ভিডিও অবশ্যই আসবে, আর তাইতে আরও ইনফরমেশান থাকবে, সেগুলো শুধু আপনাদের জন্য। আপনারা চ্যানেলটা ফলো করে রাখুন, তবেই আপনারা কিন্তু ইনফরমেশনটা পাবেন আর বুঝতে পারবেন যে কী ফাইনালি প্রবলেমটা হচ্ছে, কীভাবে প্রবলেমটা সলভ হয়েছে বা সলভ হবে, সব কিছু দেখাবো। আপনারা ভিডিওটা দেখে নেবেন পুরো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যখন আমি লেটেস্ট ভিডিও আপলোড দেবো তো আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ওই দিনকার ভাবলাম এটা নেবো, কিন্তু ভাবলাম যে যদি আলাদাভাবে তোমার সারপ্রাইজ দিই তাহলে একটু বেশি খুশি হবে, কিন্তু ওই খুশিটা একদম মিসিং হয়েছে। আমার কেমন ফিল হচ্ছে বলতো, যে কেমন মানে এই লুকটা, হ্যাঁ, যে কেমন মনে হচ্ছে কি যে বিয়ে হয়ে যাচ্ছে।